এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 2, এ গার্ল ইন এ ফেয়ার। মেলাতে একটি মেয়ে। ফেয়ার মানে হচ্ছে মেলা। নিচের দিকে 1 নম্বরে কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড লেবেল দেম। নিচে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, বেলুন, মাস্ক, মুখোশকে বলছে শপ মানে দোকান, ডল পুতুল, মেরিগো রাউন্ড মানে হচ্ছে নাগরদোলা। এইসব আমরা কোথায় দেখতে পাই, মেলাতে, ফেয়ারে। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্টস ইউ সি অ্যাবাভ। উপরের যে জিনিসগুলো এখন আমরা দেখলাম সেইগুলো কোথায় দেখা যায়। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টিক দ্য মোস্ট সুইটেবল আনসার। তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং উপযুক্ত উত্তরটাতে টিক দাও। সি নাম্বারটাতে টিক দেওয়া হয়েছে ফেয়ার মানে হচ্ছে মেলা। লেটস রিড। এখন আমরা টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। লিপি ইজ এ লিটিল গার্ল। লিপি একটা ছোট মেয়ে। সি ইজ 9 নাও। তার বয়স এখন 9 বছর। সি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুকনগর। সে তার বাবা মায়ের সাথে সুকনগরে থাকে। এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। প্রতি বছর গ্রামে একটা বড় মেলা বসে। ইট ইজ গোয়িং অন রাইট নাও। এটা এখন চলছে। লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস। লিপির বাবা নানা ধরনের মুখোশ তৈরি করে। হি সেলস দ্যাম ইন দ্য ফেয়ার। সে মেলায় সেগুলো বিক্রি করে। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? লিপি আস্কস হার ফাদার। লিপি তার বাবাকে জিজ্ঞেস করে, আজকে মেলায় নিয়ে যেতে পারবে আমাকে? ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে। তুমি জানো আমাকে সারাদিন মাস্ক বিক্রি করতে হবে। সো আই উইল বি ভেরি বিজি, হার ফাদার রিপ্লাইজ। তার বাবা উত্তর দিল, তাই আমি খুব ব্যস্ত থাকবো। বাট লিপি রিপিটেডলি আস্কস হিম টু টেক হার অ্যালং। কিন্তু লিপি তার বাবাকে বারবার তাকে সাথে নিয়ে যেতে বলে। অ্যাট লাস্ট হার ফাদার অ্যাগ্রিজ। অবশেষে তার বাবা রাজি হয়। ওয়ার্ড ট্রু মানে শব্দ ভাণ্ডার, ভেরিয়াস বিভিন্ন রকমের, অফ ডিফারেন্ট কাইন্ডস বিভিন্ন প্রকারের, রিপিটেডলি বারবার বলা, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলেছে, সম্পূর্ণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড। লিপির বয়স 9 বছর। বি নাম্বার, লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ সুকনগর। লিপি এবং তার বাবা মা সুকনগরে থাকে। সি নাম্বার, লিপিস ফাদার মেক্স মাস্ক। লিপির বাবা মুখোশ বানায়। ডি নাম্বার, লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার অ্যালং। লিপি বারবার তার বাবাকে তাকে নিয়ে যেতে বলে। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে, হোয়াই ইজ লিপি সো ইগার টু গো টু দ্য ফেয়ার? ডিসকাস উইথ ইয়োর পার্টনার। লিপি মেলায় যেতে কেন আগ্রহী হয়েছিল? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করতে বলেছে। আনসার কি লেখা হয়েছে, লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। ছোট লিপি কখনোই মেলায় যায়নি। সো সি ভেরি এক্সাইটেড টু গো টু দ্য ফেয়ার। তাই সে খুব উত্তেজিত হয়েছিল মেলা যাওয়ার জন্য। লেটস কন্টিনিউ। এরপর আমরা পরের টেক্সটটা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। ছোট লিপি কখনোই মেলা যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে। তাই সে আজ খুব উত্তেজিত। I have never seen so many people together, she exclaims in wonder. আমি এত লোক একসাথে দেখিনি, সে বিস্ময়ে চিৎকার করে। A small crowd has gathered in front of her father's shop. তার বাবার দোকানের সামনে একটু ভিড় জমেছে। Some of them are buying masks. কেউ কেউ মাস্ক কিনছে। She is delighted to see that the masks are selling well. মুখোশগুলো ভালো বিক্রি হচ্ছে দেখে সে আনন্দিত, মানে লিপি আনন্দিত। Her father is also happy.
তার বাবাও খুশি। বিসাইড হার ফাদার শপ এ পার্সন সিটস সেলিং ডলস। তার বাবার দোকানের পাশে এক ব্যক্তি পুতুল বিক্রি করছে। দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে। পুতুলগুলো পোড়া মাটি দিয়ে তৈরি। লুকিং ইনসাইড দ্য শপ, লিপি নোটিসেস এ গার্ল হার এজ। দোকানের ভিতরে তাকিয়ে লিপি তার বয়সী একটি মেয়েকে লক্ষ্য করে। হু ইজ দ্য গার্ল ফাদার, সি আস্কড। সে জিজ্ঞেস করলো, মেয়েটি কে বাবা? সি ইজ মনসুরস ডটার, রিপ্লাইজ হার ফাদার। তার বাবা উত্তর দেয়, সে মনসুরের মেয়ে। ইউ মে গো অ্যান্ড টক টু হার। তুমি গিয়ে তার সাথে কথা বলতে পারো। বাট ডু নট গো এনিহোয়ার এলস। কিন্তু অন্য কোথাও যেও না। ওকে ফাদার, সেজ লিপি অ্যান্ড গোস টু দ্য গার্ল। ঠিক আছে বাবা, বলে লিপি মেয়েটির কাছে যায়। হোয়াট ইজ ইয়োর নেম, লিপি আস্কড। লিপি জিজ্ঞেস করে, তোমার নাম কি? রুবিনা, সি আনসার্স। সে উত্তর দেয়, রুবিনা। আই অ্যাম লিপি। লিপি বলে, আমি লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, লিপি আস্কস হার। লিপি তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার মতো একই ক্লাসে পড়ো? সুন দে আর ফ্রেন্ডস। শীঘ্রই তারা দুজন বান্ধবী হয়। ওয়ার্ড ট্রু মানে শব্দভাণ্ডার, এক্সাইটেড থ্রিলড উত্তেজিত, ওয়ান্ডার সারপ্রাইজ অবাক হওয়া, ডিলাইটেড আনন্দিত, ওভারজয়েড। নোটিসেস লক্ষ্য করা, অবজার্ভস লক্ষ্য করা। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখবো, মিথ্যা হয় তাহলে এফ লিখবো। কোনগুলোতে? এই বাক্সগুলোতে লিখে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, নোবডি ওয়াজ বাইং মাস্ক। কেউ মুখোশ কিনছিল না। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এফ বসবে। বি নাম্বার, লিপিস ফাদার সেলস ডলস। লিপির বাবা পুতুল বিক্রি করে। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এফ বসবে। সি নাম্বার, দ্য ডলস আর মেড অফ উড। পুতুল কাঠের তৈরি। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এফ বসবে। ডি নাম্বার, মনসুর ইজ রুবিনাস ফাদার। মনসুর রুবিনার বাবা। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এ আর কলাম বি ম্যাচ করতে বলেছে, মিলাতে বলেছে। 1 নাম্বার, লিপি ইজ এক্সাইটেড। লিপি খুব উত্তেজিত। এটা কোথায় যাবে? টু বি অ্যাট দ্য ফেয়ার, মেলায় যেতে, মেলাতে। 2 নাম্বার, সাম পিপুল গ্যাদার্ড। কিছু মানুষ জমায়েত হয়েছিল। কি জন্য জমায়েত হয়েছিল? টু বাই মাস্ক, মুখোশ কেনার জন্য। 3 নাম্বার, লিপি মিটস রুবিনা। লিপি রুবিনার সঙ্গে কোথায় দেখা করে? এটা হয়ে যাবে ইনসাইড মনসুর শপ, মনসুরের দোকানের ভিতরে। 4 নাম্বার, মনসুর সেলস ডলস। মনসুর পুতুল বিক্রি করে। এটা হয়ে যাবে মেড অফ বার্নড ক্লে, পোড়া মাটির তৈরি। লেটস কন্টিনিউ। এরপর আমরা পরের টেক্সটটা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। আফটার এ হোয়াইল লিপি হিয়ার্স সামওয়ান কলিং হার নেম। কিছুক্ষণ পর লিপি শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। ইট ইজ সুজয়, হার ক্লাসমেট। এটা তার সহপাঠী সুজয়। হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার। সে তার বাবার সঙ্গে মেলায় এসেছে। হি ইজ ইলেটেড টু সি লিপি। লিপিকে দেখে সে উচ্ছ্বসিত। হি বাইস এ ডল ফ্রম মনসুর আঙ্কলস শপ। সে মনসুর কাকুর দোকান থেকে একটা পুতুল কেনে। He also buys the mask of a tiger from Lipi's father. লিপির বাবার কাছ থেকে বাঘের মুখোশও কিনে নেয় সে। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি মেলার চারিদিকে তাকায়। She sees the huge merry-go-round. সে একটা বড় নাগরদোলা দেখতে পায়। পিপুল রাইডিং ইট আর শাউটিং ইন জয়। মানুষেরা এটাতে চেপে আনন্দে চিৎকার করে। ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। কাছেই একটা পাপেট শো শুরু হতে চলেছে। লিপি লুকস অ্যাট ফুড স্টলস এ লিটল ফার্দার ফ্রম দেয়ার শপ। লিপি তাদের দোকান থেকে একটু এগিয়ে খাবারের স্টল দেখে। ফাদার, আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলেবিস, সি সেজ। সে বলে মানে লিপি বলে, বাবা আমি আলু কাবলি এবং জিলেবি খেতে চাই।
She also hears a group of bowls sing some distance away. সে কিছু দূরে একদল বাউলের গানও শুনতে পায়। She knows the bowls are the folk singers of Bengal. সে জানে বাউলরা বাংলার লোকশিল্পী। লিপি's father buys her a doll and a huge gas balloon. লিপির বাবা তাকে একটি পুতুল এবং একটি বিশাল গ্যাস বেলুন কিনে দেয়। She has fun riding the merry-go-round. সে নাগরদোলাতে চড়ে মজা পায়। Her father even allows her to buy some colorful glass bangles. এমনকি তার বাবা তাকে কিছু রঙিন কাচের চুড়িও কিনতে দেয়। লিপি এনজয়েস হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা। লিপি আলু কাবলি আর ফুচকা খেতে উপভোগ করে। সি টেক্স সাম জিলেবিজ হোম। সে কিছু জিলাবি ঘরে নিয়ে যায়। হার ফাদার বাইস এ নাইস শাড়ি ফর হার মাদার। তার বাবা তার মায়ের জন্য একটি সুন্দর শাড়ি কিনে দেয়। লিপি ইজ ভেরি হ্যাপি। লিপি খুব খুশি। She wishes to visit the fair again next year. পরের বছর আবার মেলায় যাওয়ার ইচ্ছা আছে তার। ওয়ার্ড ট্রুপ শব্দ ভাণ্ডার ইলেটেড উচ্ছ্বসিত ভেরি হ্যাপি খুব খুশি। পাপেট ডল মুভড বাই অ্যাটাচড স্ট্রিংস তার দিয়ে যুক্ত পুতুলকে নড়ানো হয়। স্টলস দোকান শপস দোকান। ব্যাঙ্গলস এ কাইন্ড অফ জুয়েলারি অন অন দ্য হ্যান্ড। ব্যাঙ্গলস কি এক ধরনের রত্ন যেটা হাতে পড়ে। এখানে চুড়ির কথা বলেছে। অ্যাক্টিভিটি 5 অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। এই বাক্যগুলোকে সঠিক ক্রমে সাজাতে বলেছে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, 1 ইজ ডান ফর ইউ। এই বাক্সগুলোতে নাম্বার লিখতে বলেছে, লিখে দিয়েছি, একটা করে দিয়েছে। 1 নম্বরের বাক্য হবে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি মেলার চারিদিকে তাকায়। 2 নম্বরের বাক্য হবে ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। কাছেই একটা পাপেট শো শুরু হতে চলেছে। 3 নম্বরের বাক্য হবে সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স আওয়ে। সে কিছু দূরে একদল বাউলের গানও শুনতে পায়। 4 নম্বরের বাক্য হবে সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড। সে নাগরদোলাতে চড়ে মজা করেছে। 5 নম্বরের বাক্য হবে সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার। সে পরের বছর আবার মেলায় যেতে চায়। অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার হু ইজ লিপিস ক্লাসমেট। লিপির সহপাঠী কে? আনসার কি হবে? সুজয় ইজ লিপিস ক্লাসমেট। উত্তর হবে সুজয় লিপির সহপাঠী। বি নাম্বার হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার। সুজয় মেলায় কি কেনে? আনসার কি হবে? সুজয় বাইস এ ডল অ্যান্ড এ মাস্ক অ্যাট দ্য ফেয়ার। সুজয় মেলায় একটি পুতুল এবং একটি মুখোশ কিনে। সি নাম্বার হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার। লিপি মেলায় কি খায়? আনসার কি হবে? লিপি ইটস আলু কাবলি ফুচকা অ্যাট দ্য ফেয়ার। উত্তর হবে লিপি মেলায় আলু কাবলি ফুচকা খায়। ডি নাম্বার হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি। লিপি কেন খুব খুশি? আনসার কি হবে? লিপি সিজ মেনি থিংস অ্যাট দ্য ফেয়ার। উত্তর হবে লিপি মেলায় অনেক জিনিস দেখে। সি এনজয়েড অ্যাট দ্য ফেয়ার ফার্স্ট টাইম। সে প্রথমবার মেলায় আনন্দ উপভোগ করে। সো সি ইজ ভেরি হ্যাপি। তাই সে খুব খুশি। সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার। পরের বছর আবার মেলায় যাওয়ার ইচ্ছা আছে তার। অ্যাক্টিভিটি 7-এ কি বলা হয়েছে? সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস। এই বাক্যগুলোতে নাউনকে সার্কেল করতে বলেছে। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন্স। নাউনের পরিবর্তে যেসব শব্দ আছে সেগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। 1 নাম্বার লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি মেলার চারিদিকে দেখে। সি ইজ দ্য হিউজ মেরি গো রাউন্ড। সে বিশাল নাগরদোল্লা দেখে। 2 নাম্বার লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। ছোট লিপি কখনোই মেলা যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে। তাই সে আজ খুব উত্তেজিত। 3 নাম্বার সুজয় ইজ লিপিস ক্লাসমেট।
সুজয় লিপির সহপাঠী। হি বায়েস এ মাস্ক, সে একটা মুখোশ কিনে। 4 নাম্বার, লিপিস ফাদার বায়েস হার এ ডল, লিপির বাবা তাকে একটি পুতুল কিনে দেয়। ইট ইজ মেড অফ বার্নড ক্লে, এটা পোড়া মাটির তৈরি। অ্যাক্টিভিটি 8A, অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিংস। এই ওয়ার্ডগুলোকে কি করতে বলেছে? এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে, একই রকম শব্দ নিয়ে কি করতে বলেছে? পরিবর্তন করতে বলেছে। 1 নাম্বার, ভেরিয়াস থেকে হয়ে গেছে ডিফারেন্ট। উই সি ডিফারেন্ট শপস ইন দ্য ফেয়ার, আমরা মেলায় বিভিন্ন রকমের দোকান দেখি। 2 নাম্বার, ডিলাইটেড থেকে হয়ে গেছে গ্লেড। রিনি ইজ গ্লেড টু সি হার ফ্রেন্ড, রিনি তার বন্ধুকে দেখে খুব আনন্দিত। 3 নাম্বার, হিউজ থেকে হয়ে গেছে লার্জ। লার্জ রকস আর ফাউন্ড আন্ডার দ্য সি, সমুদ্রের নিচে অনেক বড় বড় পাথর দেখা যায়। 4 নাম্বার, স্টার্ট থেকে হয়ে গেছে বিগিন। দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু বিগিন, ফুটবল ম্যাচ শুরু হতে যাচ্ছে। অ্যাক্টিভিটি 8B, অ্যাক্টিভিটি 8B এ কি বলা হয়েছে? মেক সেন্টেন্সেস অফ ইয়োর অন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্সেস, বাক্য লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। অ্যাগ্রিজ মানে হচ্ছে সম্মত হওয়া। হি অ্যাগ্রিজ উইথ মি, সে আমার সাথে একমত। এক্সক্লেমস মানে চিৎকার করা। এ ভয়েস এক্সক্লেমস ফিবলি, একটি কণ্ঠস্বর তীক্ষ্ণভাবে চিৎকার করে। ক্রাউড মানে হচ্ছে ভিড়। দেয়ার ওয়াজ এ লার্জ ক্রাউড ইন দ্য পার্ক, পার্কে ছিল প্রচুর ভিড়। ফক, লোকগীতকে বলা হচ্ছে আই লাইক ফক সংস, আমি লোকগান পছন্দ করি। অ্যাক্টিভিটি 9A, অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে? লিপি এনজয়েড ইটিং আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার, লিপি মেলাতে আলু কাবলি আর ফুচকা খেয়ে নিজেকে খুব উপভোগ করেছিল। হ্যাভ ইউ এভার টেস্টেড দিজ, তুমি কি এইগুলো টেস্ট করেছো বা চেখে দেখেছো? রাইট 4 সেন্টেন্সেস অন হোয়াট আদার ফুড ইউ লাইক ইটিং, অন্য খাবারগুলো যেগুলো তুমি পছন্দ করো সেটা নিয়ে 4টা বাক্য লিখতে বলেছে। দেয়ার ইজ এ মার্কেট সাম ডিস্টেন্স ফ্রম মাই হাউস, আমার বাড়ির কিছু দূরেই একটা মার্কেট আছে বা বাজার আছে। আই লাইক টু ইট মোমো, আমি মোমো খেতে ভালোবাসি। আই ইট মোমো হোয়েন আই গো টু দ্যাট মার্কেট উইথ মাই প্যারেন্টস, আমার বাবা মায়ের সঙ্গে আমি যখন বাজারে যাই তখন আমি মোমো খাই। ইট টেস্টস ভেরি গুড টু ইট, এটা খেতে খুব ভালো লাগে। অ্যাক্টিভিটি 9B, অ্যাক্টিভিটি 9B এ কি বলেছে? ইন দিস লেসন ইউ হ্যাভ রিড অ্যাবাউট এ ভিলেজ ফেয়ার, উপরের লেসনটাতে তুমি একটা গ্রামের মেলা সম্বন্ধে পড়লে। দেয়ার আর মেনি আদার ফেয়ার্স হেল্ড ইন আওয়ার স্টেট, আমাদের রাজ্যে অনেক ধরনের মেলা বসে। পিকচার্স অফ 2 such ফেয়ার্স আর গিভেন বিলো, দুটো মেলার ছবি দেওয়া হয়েছে নিচে। বুক ফেয়ার মানে হচ্ছে বই মেলা। এ লার্জ ভ্যারাইটি অফ বুকস ক্যান বি ফাউন্ড অ্যাট ওয়ান প্লেস, একটা বিশাল পরিমাণ বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যায়। বুকস অফ ডিফারেন্ট কান্ট্রিজ আর বট অ্যান্ড সোল্ড হেয়ার, এখানে বিভিন্ন দেশের বই কেনা বেচা হয়। হ্যান্ডিক্রাফটস ফেয়ার, হাত দিয়ে তৈরি জিনিসের মেলা। হ্যান্ডমেড অবজেক্টস লাইক পটস, ফ্লাওয়ার ভাজ অ্যান্ড আদার ডেকোরেটিভ আইটেমস আর সোল্ড হেয়ার, হাতে তৈরি জিনিসপত্র যেমন হাঁড়ি, ফুলদানি এবং অন্যান্য সাজসজ্জার জিনিসপত্র এখানে বিক্রি হয়। আর্টিসানস ফ্রম মেনি পার্টস অফ দ্য স্টেট গ্যাদার হেয়ার টু সেল দেয়ার ওয়ার্স, রাজ্যের অনেক জায়গা থেকে কারিগররা তাদের জিনিসপত্র বিক্রি করতে এখানে জড়ো হয়। গিভ এ চান্স, হুইচ ওয়ান অফ দিস ফেয়ার্স উড ইউ লাইক টু ভিজিট, তুমি যদি সুযোগ পাও তবে কোন মেলাটা তুমি দেখতে পছন্দ করবে। রাইট ইন 4 সেন্টেন্সেস, 4টা বাক্যে লিখতে বলেছে। আই লাইক বুক ফেয়ার, আমি বই মেলা পছন্দ করি। ফর দ্য ফার্স্ট টাইম এ বুক ফেয়ার ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল, প্রথমবার আমাদের স্কুলে বই মেলা হয়। আই বট সাম ইন্টারেস্টিং স্টোরি বুকস, আমি কিছু মজার গল্পের বই কিনেছিলাম। আই হ্যাড এ লট অফ ফান, আমি অনেক মজা করেছি।